এই মুহূর্তে ব্রিগেডের দিকে নজর রাখতে হচ্ছে। বামেদের শক্তি প্রদর্শন এক এক করে যারা বক্তব্য পেশ করছেন সরাসরি শোনাবো সেই বক্তব্য। আমাদের দিতে হবে এই জমির লড়াইটা আমরা লড়তে চাই। এই লড়াইয়ে আমরা সব মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই, কারণ এই জমিতে শুধু বাস্তু না, বাজার আছে, রুজি রোজগার আছে বিস্তীর্ণ জায়গা জুড়ে। আমরা সেইগুলোকে নিয়ে আমরা আন্দোলন করে এই অভিজ্ঞতা নিয়ে এসেছি। আমরা এখান থেকে ফিরে গিয়ে আমরা যে বার্তা আমাদের বস্তিবাসীদেরকে দিতে চাই যে আমাদের যে অধিকার যা ছিল, শিক্ষার সুযোগ সংকুচিত হচ্ছে, স্বাস্থ্যের সুযোগ সংকুচিত হচ্ছে, পরিষেবা পানীয় জল নিকাশি বন্ধ হচ্ছে। এই সবটা কেন্দ্রস্থল ওই লোকাল গভর্নমেন্ট অর্থাৎ স্থানীয় সরকার, যা সংবিধানের ৭৪তম সংশোধনীতে আছেন, যার টাকা লুট হচ্ছে, তারাই হলো আমাদের আপনার আবাসন দিচ্ছে না, আবাসন লুট করছে, বিপিএলকে এপিএল করছে, স্বাস্থ্যসাথীতে স্বজন পোষণ করছে, রেশন কার্ড থেকে বঞ্চিত করা হচ্ছে প্রকৃত গরিব। আগে বিপিএল ছিল, আগে অন্তর্দয় ছিল, এখন এপিএল হয়েছে। আর আমরা দেখছি শাসক দলের যারা সবাই, তারা হলো এই সস্তার রেশন খাদ্য সুরক্ষার সুযোগ পাচ্ছে। আমরা তাই ওই যে কেন্দ্র যার তলায় অর্থাৎ মিউনিসিপ্যালিটিগুলোতে এই আন্দোলন আমরা গড়ে তুলতে চাই। আমরা মনে করি যে বিদ্যুৎ আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং বিদ্যুৎ মানুষের জীবন জীবিকার সঙ্গে যুক্ত। আজকে ওই যে বলে যে 2003 সালে বাজপেয়ীজি কবে ওই আপনার মালপো খেয়েছিলেন, তার এফেক্ট আমাদেরকে ভুগতে হচ্ছে। মাসুল নিয়ন্ত্রণ কমিশন করেছে, মাসুল নিয়ন্ত্রণ কমিশন আজকে এদের হয়ে দালালি করছে। 773 কোটি টাকা নির্বাচনী বন্ডে নিয়েছে, এবং নির্বাচন প্রক্রিয়া চলাকালীন আমাদের বিদ্যুৎ বিলের উপর ধার্য করেছে। আমরা এই লড়াই আমরা লড়তে চাই। আমরা এই লড়াই যে 200 ইউনিট বিদ্যুৎ গোটা রাজ্যে আমাদের বিনামূল্যে দিতে হবে। অন্য রাজ্যগুলো দিচ্ছে, কেন তুমি দেবে না? এই লড়াই আমরা, এই বার্তা আমরা দিতে চাই বস্তিবাসীদের কাছে যে লড়াই আমাদের শুরু করতে হবে। আমরা একটা চ্যালেঞ্জ দিতে চাই ব্রিগেড থেকে। ভিক্টোরিয়া হাউস কারোর বাবার না। আমরা এই সমস্ত কিছু যা আমরা ইতিমধ্যে পিটিশন জমা দিয়েছি মাসুল নিয়ন্ত্রণ কমিশনের কাছে, আমরা যা সিএসসি কর্তৃপক্ষের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, কেউ মিট করেনি। আমরা ওই ভিক্টোরিয়া হাউসের সামনে মেরা বেঁধে আমরা জবাবদিহি করব। তার শেষ লড়াই আমরা দেখতে চাই। এই কথা বলে, এই বার্তা দিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।